সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো আমার কাছ থেকে পরীক্ষা নিতে কম নিলেন না। জীবনে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। ও ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহু। ইব্রাহিম আলাইহিস সালাম সব কয়টা পরীক্ষার মধ্যে 100তে 100 পেয়ে তিনি সাকসেস হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সফল কাম হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দরখাস্ত করে কয়, মালিক জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ, কোন পরীক্ষাতে না বলি না আগে। এমনকি বহু কষ্টের বড় সংসারে কোনো সন্তান ছিল না, আমার বয়স হয়ে গিয়েছে 120, আমার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে 90, কোনো সন্তান না আগে। তাই তোমার কাছে দোয়া করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমি অনেক বয়ানে বলি, এ মুসলমান, নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছে। আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই দোয়া কোনদিন করবেন না। সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন, কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, লাইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাস শাকিরিন। হে মালিক, যদি আমাকে একটি নেককার সন্তান তুমি দান করো, তাইলে আমি তোমার শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কার কাছে চাইছে? কথা কয় না, না মাজারে গিয়া চাইছে, গাজা বাবা খানজা বাবার কাছে যায় চাইছে? কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়ার মালিক একমাত্র, বলুন জোরে বলুন কে? হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে। না না, শুধু সন্তান চান নাই, আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনিও যদি নেককার সন্তান না চান, আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে, কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে। আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে। আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কয় না? নেতৃত্বে গিয়ে, ক্ষমতায় গিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে, আমার আপনার টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাহাড় জমিয়েছে। এরা সন্ত্রাস ছাড়া আর কিছু হয় না। আমাকে আপনাকে পেঁয়াজ 400 টাকা কেজি কিনতেছে, অথচ যারা উৎপাদন করে তারা 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। তাহলে এই মাঝখানে 350 টাকা গেছে এই সমস্ত লোটেরা, চান্দাবাজ যারা, তাদের পেটের মধ্যে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সব ভোগান্তি, সমস্ত কষ্ট আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়। কাঁচামরিচ আমাদেরকে 400 টাকা কেজি কিনতে হয়েছে। আদার ঝাল বাড়ছে, দেখা গেছে আদাও 400-300 টাকা কেজি কিনতে হয়েছে। অথচ যারা আদা উৎপাদন করে এরা কিন্তু 50 টাকার বেশি পায় না। সব কিছুর মধ্যে
এই দুর্নীতি করে বাংলাদেশটার অবস্থাকে শোচনীয় করে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের সামনে এখন প্রত্যেকটা রিপোর্ট আসতেছে। এরা কি ওই নেককার সন্তান? কথা কয় না। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম এটা ঈমানের অঙ্গ। যাদের মধ্যে দেশ প্রেম নাই তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ প্রেম থাকলে দেশের এতগুলো অর্থ সম্পদ বিদেশের মধ্যে পাচার করতে পারতো না, সুয়েজ ব্যাংকে জমা করতে পারতো না। এখন আমরা খবরে পাই, রিপোর্টে পাই, মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারি, হাই হা এক একটা মন্ত্রী, এক একটা এমপি, বিদেশের এক একটা শহর কিনে ফেলছে। বোধ বিদেশের শহর কিনতে বোধ 400-500 টাকা হলেই চলে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় সবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম? শুধু সন্তান চাইলে এই সন্তান হবে দুর্নীতিবাজ, এই সন্তান হবে সন্ত্রাস, এই সন্তান হবে গডফাদার। কথা বলেন ঠিক কিনা? আর যদি নেককার সন্তান চান তাইলে এই সন্তান হবে আল্লামা শাইখ সাজিদুর রহমান। যদি নেককার সন্তান চান তাইলে এই নেককার সন্তান হবে মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান হবে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, যারা কোনোদিন দুর্নীতি করবে না, যারা কোনোদিন সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই মালিক আমাকে একটা নেককার সন্তান দিও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে এমন একটা নেককার সন্তান দিলাম, যে নেককার সন্তানটা বড় ধৈর্যশীল হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এ মুসলমান, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বুঝার জন্য বলতেছি। সন্তান হলো বহুদিন পর আল্লাহর কাছে দোয়া করে সন্তান নিয়ে আসলে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম না না, সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, ওই সন্তানকে তুমি বনবাস দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। মক্কার নির্জন এলাকায় যেখানে কোনো মানুষ বসবাস করে না, সন্তান এবং তার মাকে ওখানে বনবাস দিয়ে আসো। মাঝে মধ্যে গিয়ে তুমি খোঁজ খবর নিবা, কিন্তু তাদের কাছে থাকতে পারবা না। আল্লাহু আকবার। হযরতে হাজরা এবং তার সন্তান হযরতে ইসমাইল, দুইজনকে, মা এবং তার সন্তানকে, সেইখানায় কাবার পাশে বনবাস দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। যারা হজ উমরা করতে গিয়েছেন গাজ্জার দিকে মসজিদে, জি জান্নাতুল মালা, ওই দিকে উঁচা জায়গা দিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হাজেরা পিছন দিয়ে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, কি অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে আমাদের মা বেটাকে নির্জন জঙ্গলের পাশে তুমি রেখে যাচ্ছ? বলো না, কি অপরাধের কারণে রেখে যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই কয় না। হাজেরা বুঝতে পারলেন যে না, কিনো জবাব দিবেন না, পিছনের দিকে তিনি তাকাবেন না। একটা পর্যায়ে হাজেরা বললেন, এই সিদ্ধান্তটা কি আপনার ব্যক্তিগত নাকি আসমানের মালিকের সিদ্ধান্ত? তাও ইব্রাহিম মুখে কিছু কয় না, মাথা নাড়া দিয়ে বলে, না না, নবীরা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহু আকবার। হাজেরা তখন ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, যান যান, আপনি চলে যান। যদি মালিকের অর্ডারে, মালিকের হুকুমে হয়ে থাকে, আমার বিশ্বাস রে, মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। আমার আপনার পক্ষে হলে সম্ভবত হারানো মানি, কোড়ানো মানি, সন্তানাদি নাই, বহু দোয়া দরুদ করে আল্লাহর কাছ থেকে একটা সন্তান নিয়ে আসলাম,
এটারে কইছে বনবাসে দেওয়ার জন্য। আমি আর আপনি কি পারতাম বলুন? সম্ভব হতো না। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস। কিছুদিন পর আল্লাহ বলেন জবাই দাও, সুবহানাল্লাহ বলেন। কি দিতে বলছে? কুরবানির সময় আপনারা ইতিহাস শুনে থাকেন। তাও মিনার প্রান্তে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। আল্লাহু আকবার। কার অর্ডার? আল্লাহ দেখেন ইব্রাহিমের মনের অবস্থা। একটা পর্যায়ে যখন জবাই করতে ছুরি লাগাইছে, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম, না না, সন্তান জবাই করা উদ্দেশ্য ছিল না, তোমার অন্তরটাকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। তাই ওখানে তুমি 100তে 100 নম্বর পেয়েছ। জান্নাতি গুম্বা দিয়ে আল্লাহ ইসমাইলকে সরাই দিলে। পরীক্ষা সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক পরীক্ষা নিয়েছ, কোনো আপত্তি জানাই নাই। আমার কাছে অনেক কিছু চাইছো রে, কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি জানাই নাই। তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া, বেশি কিছু চাওয়া না। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে মালিক, হে আমার রব, ওয়াবা'আথ ফীহিম, আমার বংশের মধ্য থেকে বিশ্ব নবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, যিনি আসবেন, আমি চাই সব নবী অন্য জায়গা থেকে পাঠাও, কিন্তু বিশ্ব নবী যেন আমার বংশ থেকে আসে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা মাত্র চাওয়া, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন নবী পাঠাবেন যিনি তাদের সামনে কোরআন তিলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। তোমার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে, আর কোরআনের আহকাম, হুকুম আহকাম গুলো তাদেরকে শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের হিকমত গুলো, বিধি বিধান গুলো তাদের সামনে পেশ করবে। চতুর্থ নাম্বার ডিউটি হবে ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধন করবে, তাদের ইসলাহ করবে, শিরিক থেকে তাদেরকে মুক্ত করবে, তাদের আত্মার মধ্যে গুনার মরিচাগুলো পরিষ্কার করবে। আল্লাহ, এই নবীটা অন্য কোনো উম্মতের মধ্যে নয়, অন্য কোনো বংশের মধ্যে নয়, এই নবীটা যেন আমার বংশের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। হে উম্মত, আমার পরিচয় না, আমাকে চিনো না, আমি কিন্তু এমনি দুনিয়াতে আসি নাই, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ঘোষা। কি মনে করছে কত বড় মাপের নবী? কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, যে যারে চিনে তার কদর করে। আমরা তো আমাদের নবীকে চিনলামই না। আর যে যাকে ভালোবাসে
তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? এই প্রসঙ্গে আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি। হায়াতুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে জিন্দা, আর নবী পাকের জিসিম মুবারক, বডি মুবারক যেহেতু এই মাটিতে লাগছে, আল্লাহ আল্লাহ, এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে যে সবাই রোজা রেখে আইছেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, আর একটু আস্তে। আস্তে কইলে কয় জোরে, আর জোরে কইলে কয় আস্তে, এলো উল্টা চলে। কন্ত